আচ্ছা, মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দিব, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এগুলো বাদ ওগুলো বাদ ওগুলো বাদ, হয় না? কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পারা হয়ে উঠে না। সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ, আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে। এটা কিন্তু 2 দিন আগেও আপনার কাছে আসেনি, কিন্তু এখন আসলো কেন? তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা আয়। কারণ রব তো সরাসরি কারোর সাথে কথা বলবে না, রব কি করে এই অন্তরের মধ্যে জানাই দেয়, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম আয়। তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে। এবার আপনি এই ইচ্ছায় সাড়া দিলে রাগ করবে কে? শয়তান। এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে, যেটা আমরা বোঝার চেষ্টা করি না। শয়তান বলে যে আচ্ছা ঠিক আছে, কালকে থেকে পড়বো আর কি। আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, এই কালকেটা আর আসে না। শয়তান ভালো করে জানে এরে যদি কোন রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি, তাহলে কাল আর আমি আসতে দিব না, কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না। আপনার আমার করণীয় হচ্ছে, এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাব, ফরজ নামাজ না থাকলে নফলে দাঁড়ায় যাব, কোরআন তেলাওয়াতে করে যাব, দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ ধরতে চায়, তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করবে। এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যায়, চোখ খুলে যখন দেখে 9টা 10টা 11টা হয়ে গেছে, ফজর আর পড়তে পারে নাই, এবার তার মনটা কেমন জানে, ফজর পড়তে পারি নাই, জোহর কেমনে পড়বো। আচ্ছা, তা কালকে থেকে আবার। এই কাল কিন্তু আর আসে। আমি শ্রদ্ধার সাথে বলবো, ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায়, আল্লাহ রহমান, আল্লাহ গফফার, মাপ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিবে। জোহর পেয়েছেন, জোহর থেকে শুরু করেন। আসর পেয়েছেন, আসর থেকে শুরু করেন। মাগরিব পেয়েছেন, মাগরিব থেকে শুরু করেন। এশা পেয়েছেন, এশা থেকে শুরু করেন। যেটা গিয়েছে ওইটা থাক, যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন। ওইটাই আপনাকে, যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছায় দিবে। ওই জোহরটাই আপনাকে একদিন ফজরের নামাজে তুলে দিবে। ঘুম থেকে ওঠার জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি, এটাই বাস্তবতা। অ্যালার্ম বাজে 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 বাজে, অনেকের প্রথম চান্সে কানে লাগে, চোখ খুলে যায়। আবার অনেকের 2 বার 3 বার 4 বারে ব্রেনে লাগে, তারপরে চোখ খুলে। আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া অ্যালার্মটা বেজে উঠার আগেই তাদের চোখগুলা খুলে যায়। আমি যদি অবাস্তব না বলি, হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে, অ্যালার্মের প্রয়োজন হয় না, ঠিক অ্যালার্ম বাজবে 5টায়, ওনার চোখ খুলে গিয়েছে 2 মিনিট আগে। আবার এমন কিছু বান্দা আছে, অ্যালার্ম বাজতে আছে বাজতে আছে বাজতে আছে, সবাই উঠে গেছে, তাহলে অ্যালার্মে তাই উঠে না। এটাও বাস্তব। অ্যালার্ম বেজে উঠার আগে যার চোখ খুলেছে, তাকে সবাই জিজ্ঞেস করছে, কি রে তুই উঠলি কেমনে? আমি তো বাজার পরও উঠতে পারি না, তুই উঠলি কেমনে? এবার সে বান্দা বলে যে এই আজকের যে দিনটা তুমি দেখছো সেটা একদিনে হয় নাই। আমারও ঠিক এক সময় তোমার মতো অবস্থা ছিল, অ্যালার্ম বাজতেই আছে, সবাই উঠে গেছে, আমি উঠি নাই। অনেকে আমাকে ডেকেছে, আমি উঠতে পারি নাই, কিন্তু আমি কখনো পথ হারা হই নাই, ধৈর্য হারা হই নাই, পথ ছাড়ি নাই। আমি লেগেই ছিলাম, আর মনে মনে প্রকল্প নিয়েছি, শয়তান তুমি আমাকে যতবার ঘুম পাড়ায় রাখবা, আমি প্রত্যেকদিন নতুন ভাবে অ্যালার্ম দিব। তুমি যতই আমাকে ঠেলে পিছনে নিয়ে যাবে, আমি সামনে যাওয়ার চেষ্টা করব। তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি বান্দার দায়িত্ব পালন করতেই যাব। করতে 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 শয়তানের সাথে যুদ্ধ করতে 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 আমি তো মানুষ, সারা জীবন তো পারবো না। যেদিন আমার এই কষ্টটা ধৈর্যে রূপান্তর হয়েছে, এই ধৈর্যের উপর যখন রবের উপর রহমতের নজর পড়েছে, ওই দিন থেকেই অ্যালার্ম বেজে উঠার আগেই আমার চোখ খুলে যায়। বলে যে কেন? বলে যে একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম, আর একটা হচ্ছে মনের অ্যালার্ম। সুবহানাল্লাহ। মোবাইলের অ্যালার্ম এখন আমার আর দরকার হয় না, এখন মনের অ্যালার্মই আমাকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য তুলে দেয়। আচ্ছা, খাবার টাইমে খাইতে না পারলে বলেন না, খাওয়ার সময় খাইতে না পারলে, যদি খাবার টাইমে আপনি গাড়িতে থাকেন, তখনও কি করেন? কোন একটা রেস্টুরেন্টে নেমে খাওয়ার কাজটা করেন, কারণ এটা আপনার দায়িত্ব, এটা জীবনের অংশ। তো খাবারের টাইম আমরা বের করে নিই, যাওয়ার টাইম বের করে নিই, ঘুরার টাইম বের করে নিই, আড্ডা মারার টাইম বের করে নিই, জীবনে যা কিছু টাইম আমরা বের করে নিই, যতই ব্যস্ত থাকি না কেন।
যে মানুষটা চাইলে এতগুলো টাইম বের করতে পারে, সেই মানুষটা চাইলে 5 ওয়াক্ত নামাজের টাইমও বের করতে পারে। সুবহানাল্লাহ। আর যদি সে টাইম বের করতে না পারে, কোনো টাইম পারবে না, তো বাতের টাইম বের হয় কিভাবে? আড্ডার টাইম বের হয় কিভাবে? চ্যাটিং এর টাইম বের হয় কিভাবে? কল করার টাইম বের হয় কিভাবে? কারণ আপনি মন থেকে চেয়েছেন টাইম বের করার জন্য, তাই টাইম বের হয়েছে। আল্লাহর জন্য টাইম বের করুন, দেখবেন যে আল্লাহ আপনার টাইমের মধ্যে 1000 গুণ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি, আমি সেভাবে থেকে খুশি। আল্লাহর উপর সবসময় খুশি ছিলাম। আজকে আল্লাহ খুশি হয়ে আমাদের মতো ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম। ফেরেশতারাই তাদেরকে স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ। আপনি আমাকে ঘৃণা করেন, একটা বলে ফেললেন, বিষয়টা এমন নয়। ইমাম হোসেন এজিদকে ঘৃণা করে নাই, এজিদের কাজকে ঘৃণা করেছে। আমরা অনেক সময় মনে করি কি ইমাম হোসেন এজিদকে ঘৃণা করেছেন। আরে ওনারা তো ঘৃণা শিখাতে আসে নাই, ওনারা তো ভালোবাসা শিখাতে এসেছেন। ওনাদের ঘর থেকে তো ভালোবাসা কাকে বলে সেটা শিখানো হয়েছে, মায়া কাকে বলে সেটা শিখানো হয়েছে। আম্মাজান আয়েশা ঘরের মধ্যে অবস্থান করছেন, ঘরে খাবার নাই, মাত্র একটা খেজুর আছে। বাহির থেকে দরজার মধ্যে নখ হলো, নখ হওয়ার পরে উনি বাহির থেকে আওয়াজ শুনলেন, ও রসুলের বিবি উম্মাহাতুল মুমিনিন, ক্ষুধা লাগছে, একটু খাবার দেন। আম্মা জান আয়েশা একটা খেজুর ছিল, সেটাই দান করে দিয়েছেন। জগৎ জিজ্ঞেস করছে আপনি খাবেন কি? রব দেখবে। ওই ঘর, ওই পরিবার। ইমাম হোসেন অহংকার শিখাতে আসেনি, হিংসা শিখাতে আসেনি, ভালোবাসা শিখাতে এসেছেন। ইমাম হোসেন এজিদের সাথে বিষয়টা কি ছিল? এজিদ এমন কাজকে প্রশ্রয় দিচ্ছে যেটা আল্লাহ পছন্দ করে না, রসুল পছন্দ করে না। ইমাম হোসেন বলে যে আমার আল্লাহ এবং রসুল যেখানে পছন্দ করে না, সেখানে তো আমি হোসেন পছন্দ করতে। এই আজানদার দেয় প্রত্যেক ওয়াক্তে ইমাম হোসেনের কারবালা। আল্লাহু আকবার না হর সুবহানাল্লাহ না। আজানদার দেয় কোনো ডর আছে না? ইমাম হোসেনের অবদান। একামতদার দেয় ইমাম হোসেনের অবদান। ডর টর সারা নামাজ পড়তে যায় দিলে কিন্তু আজি জুমাত গিয়ে দেয় ইমাম হোসেনের রক্তের অবদান। ইমাম হোসেন একজনে হষ্ট ভাই আর বেগুনের মাথা উঁচু করে বাঁচিবে সুযোগ করে দিই। তবে আজি এত একটা কথা মনত রাখবেন, কি রে মিস্টার এজিদ দিলে ফল কিনলেই দেয় বই বটি বেল্লাই। আজি এত নিন ভাবিবেন দেয় শুধু এদুন বুট পাইস তুই খুশি হয়ে যাবো না, ফ্যাট বরি যাচ্ছ না, যাচ্ছ না হাতে না তুমি বেলায় বোধ হয় এজিদে হদ দে। ইবে কি তোরা এলাকার হোসেন মনে করছিস না? ইবে কি তোরা বাড়ি হোসেন মনে করছিস না? ইবে শেরে খুদা আলীর বেটা, ইবে হাসান ওর ভাই, ফাতিমাতুজ জাহরার ফুয়া, নবী রাহমাতুল লিল আলামিনের নয়নের মনি, সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। ইবে তোমার আর হোসেন মনে করছো? ইবে হালা না মিলে ২২,০০০ রহম পড়ে যাব। সরর মন আচ্ছা ওনারা কি মনে হয় যে তারা আচ্ছা যুদ্ধ আগে না খবর আগাই খবর নলয় না বাজি গোপন গোপন দে খবর যাতে লই ৭২ জন ইতে যাতে দল রেডি করার ফাটার ইবনে জিয়াদে যাতে দল ফাটার মানুষ পছন্দ করে না বিরো বয় দুঙ্গা যাওয়া প্রশ্ন করছি না করা হন। আবার ইমাম হোসেনের বাহিনীর বালাগরি গোরা খানা পানি ইতে তুমি বেগিন আছে। সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোন দিনটা বেশি সুন্দর লাগে? আমি বলবো না, আপনারা বলেন। সবাই মসজিদে যাচ্ছে, দেখতে সুন্দর লাগে কি বারে? মসজিদ থেকে বের হচ্ছে, দেখতে কি বারে সুন্দর লাগে? শুক্রবারে। কারণ এক এক মসজিদ থেকে নামাজ শেষ হয়, সবাই একসাথে বের হয়। আর যখন ঈদের দিন হয় সবাই একদিকে চলে যায়, সবাই একদিকে চলে যায়, নামাজ শেষ করে একদিকে আসে। উপর থেকে যদি ড্রোন শট নিয়ে দেখেন আপনার মনটাই খুশি হয়ে যাবে, আমার মুসলমান ভাইয়ের আসতেছে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন সিডাংওয়ালার সাথে ঢাকার কোনো দেখা? ঢাকাওয়ালা মুসলমানের সাথে আফ্রিকাওয়ালার মুসলমানের দেখা, আফ্রিকাওয়ালা মুসলমানের সাথে ইন্ডিয়াওয়ালা মুসলমানের দেখা। এবার তারাও তো মুসলমান ধর্মের সংগঠনে আছে। এবার নবী বললেন বছরে একবার আল্লাহর নির্দেশে হজের ব্যবস্থা করে দিলাম। ইন্ডিয়াওয়ালা মক্কায় চলে যাও, পাকিস্তানওয়ালা মক্কায় চলে যাও, বাঙ্গাওয়ালা মক্কায় চলে যাও, আমেরিকাওয়ালা মক্কায় চলে যাও, আফ্রিকাওয়ালা মক্কায় চলে যাও, সুইজারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও, নেদারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও, অস্ট্রেলিয়াওয়ালা মক্কায় চলে যাও। বিভিন্ন দেশ থেকে সবাই হজের মধ্যে আরাফার ময়দানে এক জায়গায় হয়েছেন। সুবহানাল্লাহ। জুমাইশি দেখাওগি
কারোর সাথে কারো দেখা নাই, জুমার সময় দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, 2 ঈদে দেখা হয়ে গেল। কারোর সাথে কারো দেখা নাই, আরাফার ময়দানে সবার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করছে এই সিস্টেমটা এত সুন্দর একটা ডিজাইন, একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, একটা কমিটিকে অ্যাক্টিভ রাখার মতো বিষয়, এই মুসলমান তোমাদেরকে এগুলা কে শিখাই দিয়েছে? এবার সমস্ত মুসলমান উত্তর দেয় আমাদেরকে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী, রাহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এবার ওনারা প্রশ্ন করে কিরে উনিও মানুষ আমিও মানুষ, আমার মাথায়ও বুদ্ধি আসলো না কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে আরে আল্লাহ তো আমাকে তোমাদের মতো বানাই পাঠাই নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি তো আমার জ্ঞান দিয়ে করি নাই, রবের দেওয়া জ্ঞান দিয়ে আমি করছি। রব আদেশ দিয়েছেন, আমি শুধু জারি করেছি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ইমানদার ভাইরা, আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মুসিবত বাড়তে আছে, আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন। আপনার গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে মাফ করে দিচ্ছেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, সেই দিন রবের পছন্দ হয়ে যাবে। রব্বে কারীম বলবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি। আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই। আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে, মুসা নবীর জীবনে কষ্ট, আইয়ুব নবীর জীবনে কষ্ট, ইব্রাহিম নবীর জীবনে কষ্ট, ঈসা নবীর জীবনে কষ্ট, ইমামুল আম্বিয়া আমাদের নবীর জীবনে ছোটকালও কষ্ট, বাল্য জীবনেও কষ্ট, যুবক বয়সেও কষ্ট, শেষ বয়সেও কষ্ট। ও নবী এত কষ্ট কেন? আপনি আপন করে নিলেন কেন? নবী বলে আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে, আমিও কষ্ট পেতে ভালোবাসি। আর কোন আপত্তি আছে? আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন, কখনো আল্লাহর ব্যাপারে আপত্তি জানাবেন না। বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ। আমি একটু শুনতে চাই, কি বলবেন? আর একটু ঈমানি আওয়াজে বলেন, কি বলবেন? বুঝলেও না বুঝলেও, পাইলো না পাইলো, পক্ষে হইল বিপক্ষ হইল, এক কথায় শেষ, মওলা তুমি যেমনে রেখে খুশি আমি সেমনে থেকে খুশি। আমার কোন হা হুতাশ আফসোস কেন নাই? জগৎ যদি প্রশ্ন করে কি রে কি আপত্তি জানাস না কেন, আপনি বলবেন আপত্তি করার মতো নিম্নতম যোগ্যতা লাগে। আমি নিজেই তো আমার না, আমার যা আছে সব বারাটিয়ার, আমার হাত আল্লাহর দেওয়া, আমি বারাটিয়ার অহংকার করার কোনো অধিকার। আপনি জানেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে? আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক কত হাজার রাস্তা খুলে দিয়েছেন। আমি শুধু প্রশ্ন করব, যার যত শক্তি আছে উত্তর দিয়ে যাবেন। আমাদের আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না? আল্লাহ তাআলা কার আমল কেমন জানে কি জানে না? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জানে না? কার সওয়াব বেশি কার গুনাহ বেশি জানে কি জানে না? তো জানান, যদি আল্লাহ সবকিছু জানে, মরার পরে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিত, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিত, কাজ তো শেষ। কিন্তু আল্লাহ পাক বলে জানা, মরার পরে তাকে কবরে রাখো, আমি এখন জাহান্নাম দিব না, আমি এখন জাহান্নাম দিব না, আগে কবরে রাখো। এবার কবর থেকে আল্লাহ পাক যেদিন মন চাইবে হাসরের ময়দানে তুলবে, তোলার পরে ইয়া নফসি স্লোগান দিয়ে দৌড়াবে। আল্লাহ এত এত ঘটনা রাখলা কেন, এত কাহিনী রাখলা কেন? এতটুক আমাদের ঈমান বলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আছে, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো রহস্য আছে। কাউকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো, কাউকে তুমি টাকা নিয়ে পরীক্ষা করো, কাউকে তুমি সন্তান দিয়ে পরীক্ষা করো, কারো থেকে সন্তান নিয়ে তুমি পরীক্ষা করো। মৌলা এতটুক জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ আছে। মৌলা এত লম্বা একটা শিডিউল তুমি কেন দিলা? রব্বে করিম বলে তোদেরকে বাঁচানোর জন্য। আরেকটু জোরে। এবার আসেন আমাদের আমলে আল্লাহর বিচার পরে, আল্লাহর বিচার পরে সত্যি করে নিজের বিচারে নিজে বলেন তো, আমরা কি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে? আমার নাই, আমার নাই। আমার মতো যে পাপী আছেন তারা বলেন জান্নাত পাওয়ার মতো কোনো আমল আছে? কারণ আমরা একটা ভালো কাজ করলে 10টা বদনাম করি, সবকিছু শেষ করে দিই।
একবার উপকার করলে 10 বার। আয় নতাইলে তোর কি অবস্থা হইতো দে, আয় দিলাম দে ফোঁটা দিয়ে সবকিছু শেষ করে দিই। আমরা যদি একটু কারো কারো জায়গায় নামাজটা পড়ি, শুক্রবারে 2 রাকাত, এসার পরে যা মন চায় তা করে সব আমরা নষ্ট করে দিই। ভালো করি যদ্দূর, খারাপ করি তার চাইতে বেশি। সওয়াবের সংখ্যা আমাদের কম, গুনার সংখ্যা বেশি। ইমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে একটু বলুন তো, আমাদের আমলনামা যাত্রা শেষে আমরা জানি, সত্যিকার একটা বলুন তো, আমাদের আমল দিয়ে যদি হিসাব করা হয়, আমরা কি আসলে কেউ জান্নাত পাওয়ার যোগ্যতা আছে? আমার নাই, আমার নাই, আপনাদের কারো আছে? তাহলে আমরা সবাই কোথায় চলে যাব? জোরে বলেন না, কোথায় চলে যাব? আর একটু জোরে বলে, কোথায় চলে যাব? জাহান্নামে চলে যাব। রব বলে যে না 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 না, আমার বান্দা জাহান্নামে যাক, আমি সেটা চাই না। তো মৌলা তুমি কি চাও? রব্বে করিম বলে আমি আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, গভীর মনোযোগ, আমি আসমানকে বানিয়েছি কুটি ছাড়া আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি পানির উপরে আদেশ দিয়ে, পানিকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, মিকাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আরশকে বানিয়েছি, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আরশকে বানিয়েছি আদেশ দিয়ে, জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জাহান্নামকে বানিয়েছি আদেশ দিয়ে। কিন্তু যখন মানবের বেলায় আসলো, আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই, নিজের কুদরতি হাতের মোহাব্বত দিয়ে বানিয়েছি। আমি চাই নাই মানুষ জাহান্নামে যাক। এবার আমলে বলে যে জাহান্নাম, আল্লাহর চাওয়া জান্নাত। লাগছে না ফেস? লাগছে না ফেস? জোরে বলেন, লাগছে না ফেস? এবার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কোথায়? হাসরে। যদি হাসরটা না হয়, আমরা বেগুন শেষ। আমাদেরকে বাঁচানোর জন্য হাসরের ব্যবস্থা করে দিলেন তিনি কে? এবার আমরা সবাই হাসর উপস্থিত হয়েছি।